আজকে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক করাবো, যেগুলো তোমাদের আগামী ডাব্লিউবিপি এবং কেপি যে পরীক্ষাটা হবে তার মধ্যে সেগুলোর মধ্যে আসতে মানে এই টাইপের অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের যেটা আমি যে কলকাতা পুলিশের প্রিলিমসে পরীক্ষা দিয়েছিলাম তার কিছু কোশ্চেন আজকে তোমাদের আলোচনা করব, অঙ্কের কোশ্চেন, যে এই টাইপেরগুলোই করলে আশা করি এর মধ্যেই কমন টাইপ এখানে 25টা মতো অঙ্ক থাকবে। আজকে 25টা টাইপেরই অঙ্ক। তো এই 25টা টাইপের অঙ্ক করলে তোমরা আসলে একটা না একটা কমন পেয়ে যাবে অবশ্যই। তো এই অঙ্কটা শুরু করি। কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার চেয়েছে। তো এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে একদম শর্টকাট নিয়ম, আমি যেভাবে করতাম সেভাবেই তোমাদের দেখাবো। আমি যেভাবে করতাম সেভাবেই তোমাদের দেখাচ্ছি। তো নিয়ম হচ্ছে, তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি, শর্টকাট নিয়ম আমি করব। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে 2 ইন্টু, যেহেতু 3 গুণ বলেছে তাই 3 গুণ বললে সবসময় 1 মাইনাস করে দেবে, 2 ইন্টু 100/20। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্টকাট নিয়ম। তোমাদের যদি স্পিড বাড়াতে হয় অঙ্কে তাহলে এইভাবেই তোমাদের করতে হবে। তো 2 থেকে এটা কেটে দিলে 10, আর 10 থেকে 10, তাহলে এটার উত্তর হবে 10%। বুঝতে পারছি কীভাবে করলাম? 2 কী করেছি, 3 গুণ যেহেতু আছে তাই 3 মাইনাস 1, তাই 2 ইন্টু 100/20। এই সুদের বার্ষিক সুদের হার বার করার নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কে কী আছে, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 100 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসে যাতায়াতের গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগের অঙ্কের একটা নিয়ম রয়েছে বার করার, তো সেটা তোমাদের বলবো। এটা সবাই হয়তো জানো, তাও আমি একবার করে বলে দিই। 2xy/x + y, এটা হলো সূত্র। 2 মানে 2 বসিয়ে দিলে, x মানে হচ্ছে যে কোনো একটা গতিবেগ, আর y মানে আরেকটা গতিবেগ, 2xy/x + y মানে দুটোর যোগফল। তো এটা কীভাবে করবে চলো দেখিয়ে দিই। প্রথমে আছে কী আছে, 2 ইন্টু 100 ইন্টু 120 ভাগ 2xy ছিল, তা 2xy, না নিচে ছিল x + y, তো x + y সমান হচ্ছে 220। ঠিক আছে, এটা তোমরা কাটাকুটি করবে, দেখবে উত্তর চলে আসবে, বি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা কাটাকুটিটা নিজেরা করে নিও। ঠিক আছে, চলো পরের অঙ্কটায় যাই। এটা আমার প্রথম এইভাবে অঙ্ক করছি বলে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, পরবর্তীকালে আর অসুবিধা হবে না। তো অঙ্কটা কী বলেছে, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ হয় 9 কিমি/ঘন্টা? ঠিক আছে, তো আমরা জানি কি বর্গক্ষেত্রের বাহু বলে দিচ্ছে 45 মিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। তো 4 গুণ বাহু সমান মানে কত হবে, 4 গুণ 45 মানে হচ্ছে 360। ঠিক আছে, 360। এটা যেহেতু দুবার, এই 4 আমি কেন করলাম, এই সরি এটা হচ্ছে তোমার 180। ঠিক আছে, তাহলে 180 হলো। এবার কি বলছে, দুবার পরিক্রম করতে হবে। ঠিক আছে, চারিদিকে দুবার পরিক্রম করতে আমরা ইন্টু 2 করলে তাহলে তোমার হচ্ছে 360। টোটাল পরিক্রম করতে হবে কত, 360 মিটার, যেহেতু 45 মিটার। ঠিক আছে, তো কী করলাম, প্রথমে বর্গক্ষেত্রের পরিসীমাটা বার করলাম, 4 গুণ বাহু 180, এবার 180কে 2 গুণ করলাম মানে 360 মিটার। 360 মিটার তোমাকে পরিক্রমা করতে হবে, আর তোমার তার গতিবেগ কত হচ্ছে 9 কিমি/ঘন্টা, তাই তো? তো চলো 9 কিমি/ঘন্টা যেহেতু, তো আমরা কত বার করলাম, 360। তো যেহেতু বার করতে বলেছে এখানে সেকেন্ড মানে টাইম ইকুয়াল টু কী আছে, টাইম ইকুয়াল টু সমান হচ্ছে ডিস্ট্যান্স বাই কিমি, মানে বা গতিবেগ। ঠিক আছে, মানে স্পিড। ঠিক আছে, তো চলো কী ছিল তাহলে, 360 ভাগ 9 কিমি আছে, 9 কিমিকে যদি আমি মিটার/সেকেন্ডে করি, যেটা রুলস, যেটা 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো এখানে আমি কি 5/18, 18 যেহেতু উল্টে উপরের দিকে চলে যাবে, ভাগ করলে কাটাকুটির সময় উপরের দিকে উঠে যায়, তাই 18টাকে আমি উপরে দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি কাটাকুটি করব। চলো কাটাকুটি করি, 9 থেকে এটা কাটাকুটি করলে 40, 5 থেকে এটা কাটা করলে 8, তাহলে 8 18 144, তাহলে এটা উত্তর হলো 144। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই আশা করি। চলো পরের অঙ্ক কী আছে, কোনো
ক্রমিক 10% ও 20% ডিসকাউন্ট পেলে মোটের উপর কত ছাড় পেলেন শতকরা হারে, মানে পার্সেন্টেজ নির্ণয় করা। তাহলে এই অঙ্কগুলো একটা নিয়ম রয়েছে, তোমরা সবাই জানো। মাইনাস দাঁড়াও, যেহেতু দুটো এর কীভাবে করে দেয় আমি শর্টকাট একবার বলে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু দুটোই ছাড় আছে, তাহলে -10 -20 মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু 10 ইন্টু 20 ভাগ 100, ঠিক আছে। এই হলো তার সূত্র, মানে -x -y প্লাস xy/100, ঠিক আছে। এটা করলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে কী উত্তর হবে? মাইনাস মাইনাস প্লাস যেত -30 প্লাস এটা কাটাকুটি করলে, মানে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে 2, তাহলে এই সময় কী থাকছে -28, তাহলে 18% ডিসকাউন্ট পাবে, 28% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। ক্লিয়ার? এইভাবে তোমরা তাড়াতাড়ি করবে, ঠিক আছে। তাহলে দেখেছো কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলো দেখো আরও সোজা। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের অপেক্ষা কত বেশি। এই অঙ্কগুলো করার একটা শর্টকাট নিয়ম আছে, যেহেতু 20% বেশি বলে, তাহলে 120-তে 20% বেশি 100-তে কত, তোমরা এটা বার করতে পারলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো কাটাকুটি করে দিই, চলো। 100 ইন্টু 20 ভাগ 120, এটা করে কাটাকুটি করলে উত্তর হয়ে যাবে 6, 50 উপরে নিচে 3, এটা কাটাকুটি করলে উত্তর হবে সি। তো এই যে অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি, এগুলো আমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারিতে এসেছিলো। এই টাইপের অঙ্কই দেখবে তোমরা, যে সামনে যে WBP এবং KP পরীক্ষা রয়েছে, সেম টাইপের অঙ্কগুলোই থাকবে। এই জন্য এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো পরের অঙ্ক দেখি কী আছে। কী বলছে? 7005 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত, ঠিক আছে। তো বৃহত্তম আর ক্ষুদ্রতম, তো 7005 সব থেকে বৃহত্তম যেটা হবে সেটা হবে তোমার 7500, ঠিক আছে। আর ক্ষুদ্রতম যেটা হবে সেটা হবে 5007, জিরোটা কখনো আগে আসবে না, তাই এটাই সব থেকে ছোটো হবে। 7 × 10 হবে 3, 9 চলে আসবে, এখানে 4 আসবে, এখানে 2 আসবে, তাহলে ওখানে 2493 এটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখা যাক কী আছে। দেখো এই অঙ্কটা খেতে গেলে কোন বৃহত্তম সংখ্যা, মানে গ্রেটেস্ট যদি বলে আর এইভাবে থাকে, এটা সবসময় বুঝে নেবে যে রুটের ভিতরে যেটা থাকবে সেটাই বড় উত্তর হবে, আর যেটা স্কোয়ার থাকবে সেটা ছোটো আনসার হবে। তাহলে সবথেকে বড় এখানে কোনটা রয়েছে? সবথেকে বড় হবে এখানে রুটের ভিতরে যেটা রয়েছে, আর সবথেকে ছোটো কোনটা হবে? এইটা হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? চলো পরে এগুলো শর্টকাট ট্রিক কিছু বলে দিচ্ছি তোমাদের। চলো এটাও সেম অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দৈর্ঘ্য প্রস্থ দুটোই 20% হ্রাস করেছে, ঠিক আছে। এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে, চলো এই অঙ্কটাও আগের নিয়মের একটা অঙ্কের মতো সেমভাবে করব। যেমন দুটোই যেহেতু হ্রাস হয়েছে, -20 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 20 গুণ 20 ভাগ 100। আগে একটা সেম অঙ্ক করেছি, তাহলে মাইনাসে মাইনাসে, তাহলে এটা সলভ করলে কী হবে? -40 প্লাস এটা কাটাকুটি করলে উপরে 4 থাকবে, তাহলে উত্তর কী হবে? -36, তাহলে 36% আছে, উত্তর হবে কত? 36। এই অঙ্কগুলো অনেক তোমাদের প্রতিবার একটা না একটা অঙ্ক এই সেম টাইপের অঙ্ক থাকবেই থাকবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই অঙ্কগুলো একদম প্র্যাকটিস করে বাড়িতে বসে খুব ভালো করে, আর যত তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিস করবে। চলো এই একটা অঙ্ক কী আছে? 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তো যেহেতু এখানে কী বলেছে, কত সেকেন্ড সময় লাগবে, মানে টাইম চেয়েছে। তো টাইম ইকুয়াল টু কী আছে? টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্ট্যান্স বাই স্পিড, ঠিক আছে। ডিস্ট্যান্স বাই স্পিড। তো ডিস্ট্যান্স এখানে যেহেতু এখানে বলেছে 150 মিটার দীর্ঘ ট্রেন এবং 200 মিটার দীর্ঘ একটি সেতু, তো টোটাল ডিস্ট্যান্স হবে 100, এই 200, 300, 350, ঠিক আছে। 350 তার স্পিড, এই 350 মিটার, টোটাল মিটার যোগ করে দিতে হবে, যেহেতু ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটির দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 350 মিটার। আর যেহেতু বলে দিয়েছে 70 কিমি পার ঘন্টা, কিন্তু 70 কিমি পার ঘন্টা এখানে যেহেতু মিটারে আছে, তাই 70 কিমিকে তোমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো 70 মিটার পার সেকেন্ডে আনার নিয়ম হচ্ছে 70কে 5/18 দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু ভাগ অবস্থা আছে, এখানে 18টা উল্টে যাবে, উপরে উঠে যাবে 18টা, তো 18টা উপরে দিয়ে দিই, 18টা উপরে দিয়ে দিলে এবার কাটাকুটি করো, 0 0 কাটো,
5 5 কাটো, 5 দিয়ে এটা 5 কাটো, তাহলে উত্তর হয়ে যাবে 18। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু রিপিট করে দেখে নেবে, তখন বুঝতে পারবে। আর অসুবিধা হলে আমাকে এই অঙ্কগুলো স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে, আমি ওখানে আরেকবার করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এটা যেহেতু আমি প্রথম করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, তো পরের বার থেকে যে ভিডিওগুলো আসবে তো সেগুলো আরও ভালো হবে। তোমরা যদি ভিডিওটা দেখো বেশি করে তাহলে আমি অবশ্যই আরও এরকম ভিডিও আনবো, ঠিক আছে। চলো পরের অঙ্ক কী আছে, 1 + 2 + 3 + 25 প্লাস টোটালটার যোগফল কত। এই অঙ্কগুলোর সূত্র রয়েছে, সূত্রটা তোমাদের বলে দিই। n × n + 1/2, n × n + 1/2, ঠিক আছে। তো চলো অঙ্কটা করি। এখানে n হচ্ছে 25 ইন্টু n + 1 মানে 26 ভাগ 2 দিয়ে 13কে কাটি, তাহলে কী থাকছে 25 × 13। দেখো এই ক্যালকুলেশনগুলো যে যত তাড়াতাড়ি করতে পারবে তার তত তাড়াতাড়ি উত্তর হবে। এই কাটাকুটি এই গুণগুলো দেখো এখানে আমি কীভাবে করবো, 5 × 65, 5 হাতে কত 6, 13 দুগুণে 26 আর 6 31, 26 আর 6 32, তাহলে 325 উত্তর, ঠিক আছে। এই গুণগুলো যে তাড়াতাড়ি করতে পারবে তারই তাড়াতাড়ি উত্তর, তাড়াতাড়ি সে সলভ করতে পারে, মাথায় ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। চলো পরের অঙ্ক দেখো। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, এটা যদি অপশান ভুল দেওয়া আছে তা আমি বলে দিই এটা কীভাবে করার নিয়ম হচ্ছে। দেখো এবারে যেহেতু 3টে 9 আছে আর এবারে 2টো 9 আছে, 2টো 9-এর জন্য 2টো 9 দিলাম, এবারে 3টে 9-এর জন্য 3টে 0 নিলাম, আর 88 আর 99 এর বিয়োগফল হচ্ছে 11 নিলাম। এবার এটা বিয়োগ করে যেটা উত্তর হবে সেটাই উত্তর, কিন্তু এখানে ভুল উত্তর দিয়েছে, ঠিক আছে। এটা উত্তর হবে, এটা উত্তর হবে, বিয়োগ করলে এটা আসবে, কিন্তু এখানে উত্তর করেছে এটা, ঠিক আছে। তো এটা সবাই আমাদের পরীক্ষার সময় যারা করেছিল সবাইকে ভালো অ্যান্সার দিয়েছে, মানে সবাইকে 1 নম্বর করে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ডিসকাউন্ট পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিল পরিমাণে কত ছিল। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় কমন আসবেই, এই টাইপের অঙ্ক প্রতিটা পরীক্ষায় আসে। আমাদের WBPতে যে খুব হাইফাই কোশ্চেন হয় তেমন না, নর্মাল কোশ্চেন হয়। তো চলো এই অঙ্কটা করে দিই। যেহেতু কী বলে 20% ছাড় পাওয়া যায়, সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পায়, তো 20% ছাড় ইকুয়াল টু 66 টাকা। যেহেতু সে 20% ছাড় কখন পায়, যখন সময় মতো বিল দেওয়া হয়, তো সময় মতো বিল দিয়েছে 66 টাকা পেয়েছে, তাহলে এটা কেমন হবে, 20% ইকুয়াল টু 66 টাকা, ঠিক আছে। আর 100% ইকুয়াল টু কত, ঠিক আছে। এটা সিম্পল, 66 আমি কেটে দিই, 66 এক সেকেন্ড কী করলাম, 66টা, হ্যাঁ, তাহলে তোমার 20% ইন্টু 100 ভাগ 66। দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা দেখো এটা আমি যেমন শুরুতে যেমন করেছিলাম, 20% ইকুয়াল টু 66, 100% ইকুয়াল টু কত, তো কী হবে, এটা 100 গুণ 66/20, ঠিক আছে। 20 কাটলে 2 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 33, তাহলে 330, বুঝতে পেরেছি। এটা আমার বলতে অসুবিধা হয়েছিল, তো এইটা এইভাবেই করবে। 20% ইকুয়াল টু 66 টাকা হলে, ঠিক আছে, 66 টাকা হলে 100 টাকা ইকুয়াল টু কত, কোনোগুনি গুণ করে যেমন করা হয় ঐকিক নিয়মের মাধ্যমে সেভাবেই করবে, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। দেখো এটা করা, এটা মুখস্থ রাখবে সবাই। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলো, কী আছে, ওই সেম অঙ্ক একবার রিপিট হয়ে গেছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটি দেয়াল ঘড়িতে 10টা বাজে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগে। দেখো এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, যেহেতু 10টা বাজতে বলেছে, 10টা বাজতে, তো সবসময় কী করবে, যেটা বলবে সেটা থেকে 1 মাইনাস করে নেবে। 1 মাইনাস করলে 10টা থেকে 1 মাইনাস করলে কত, 9। 9টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে। আর 12টা বাজে, সেম এক কমিয়ে নেবে, 11। এগুলো হচ্ছে নিয়ম, শর্টকাট নিয়ম। যদি তুমি স্পিডে অঙ্ক করতে চাও তাহলে এইভাবেই তোমাকে করতে হবে। 9টা ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 11টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। সেম করো, 11 গুণ 10 ভাগ 9, এটা করে দেখবে কত হবে, 110, 9 11 99, 9 12 9 11 99,
মানে সেই 11। দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া, আমার কাটাকুটি একটু ভুল হচ্ছে কোথাও। চলো এটা আরেকবার দেখিয়ে দিই। 9টা ঘন্টা বাজতে 10 সেকেন্ড টাইম লাগে, আর 11টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? তো সেম 11 × 10/9 মানে হচ্ছে 110/9। তো 9 1 9, 2 0, 9 2 18, 3 2, তাহলে 12×2=9, 12×2 অপশান এ উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। দুটি সংখ্যার গড় 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় এভারেজ কত? তো কী বলে, দুটি সংখ্যার গড় 9, তাহলে দুটি সংখ্যার মোট যোগফল কত? 9 × 2 18, আর 3টি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে 4 × 3 12, তো টোটাল কত হচ্ছে? 30। এবার 5টি সংখ্যার গড় কত? 30/5 মানে 6, উত্তর হয়ে যাবে 6। চলো পরের কোশ্চেন। দেখো এই অঙ্কগুলো একটা শর্টকাট নিয়ম আছে, আমি করে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটি কত লম্বা? দেখো এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে তোমাকে টোটাল যেমন আগে যেমন ধরতাম অঙ্কে আমরা 1 অংশ ধরে নিতাম, কিন্তু এখানে 1 অংশ ধরলে বেশি লেট হবে, তাই আমি বলবো 1 অংশ ধরার দরকার নেই। 1/2 আর 1/3 আছে, তো 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তো আমি বলবো টোটাল অংশটাকে তুমি 6 ধরো। ঠিক আছে, টোটাল অংশটাকে যদি তুমি 6 ধরো, তাহলে 6 এর 1/2 মানে 3 অংশ হচ্ছে কাদায়। ঠিক আছে, 6 এর 1/3 মানে হচ্ছে 2 অংশ হচ্ছে জলে, আর বাকি অংশ জলে পেতে 3 আর 2 5, তাহলে বাকি রইল কত? 6 থেকে বিয়োগ করলে বাকি রইল 1 অংশ। 1 অংশ জলের উপরে আছে, কিন্তু এখানেও বলে দিয়েছে সেম, জলের উপরে কত হচ্ছে? 25। তাহলে 1 অংশ মানে 25 মিটার, আর যেহেতু টোটাল ধরেছিলাম খুঁটিটি কত লম্বা আছে, তাই টোটাল খুঁটিটি ধরেছিলাম 6 মানে কত? সেম 6 × 100, 6 × 25 150। বুঝতে পেরেছ? অঙ্কগুলো একবার রিপিট করে শুনে নেবে, তাহলে ভালো হয়ে যাবে, বুঝতে পারবে সব। মাসিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? দেখো এই অঙ্কগুলো খুবই সহজ। তোমার সুদ বের করতে হবে, এই কী বার করতে হবে? সুদের হার বার করতে হবে। এই সুদের হারে কত টাকা মানে আসল বার করতে বলেছে। আসল সমান কী হচ্ছে? I100/RT। ঠিক আছে, তো আই কত আছে এখানে? 136 আছে আই, 100/RT এগুলো ওই ধরো আমি কাটছি এটাকে, কেটে কাটছি 4 × 20 100, 8 দিয়ে কি এটা কাটা যাবে? 8 8 8, হ্যাঁ 8 দিয়ে কাটা যাবে। 8 8 8, তারপরে 8 8 8 5 7 8 56। এবার এটা গুণ করো, 87 আর 20 গুণ করলে কত হবে? যে যতটাই গুণ করতে হবে তার ততটাই অ্যান্সার হবে। 0 0 এ হলো 7 2 14 4। কী হলো ব্যাপারটা? তার একবার করে আমি দেখে নিই। এখানে ভুল হয়েছে, 4 25 100 হবে, বুঝলে তো? 4 25 100, 4 25 100, তাহলে কত হলো? 87 আর 25, 87 8 দিয়ে করলে 8 1 8, সরি 8 1 8 মানে 17 × 25। কাটাকুটিটা ভুলে, আচ্ছা আমি এটা আরেকবার ফ্রেশ করে দিচ্ছি। ঠিক আছে, 136 × 100 ভাগ তোমার হচ্ছে 4 × 8, এটা কাটলে 25, এটা কাটলে 17, তাহলে 17 × 25। ঠিক আছে, আমি ডাইরেক্ট করছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি যদি আগে একটু ক্যালকুলেশন করে রাখতাম তাহলে এত অসুবিধা হতো না। 5 17 85 5 হাতে 8 রইল, 17 2 34 আর 8 42। কী করছি কে জানে? 5 7 35 5 25 425। ঠিক আছে, এগুলো আমরা আগে যদি করে রাখতাম তাহলে এত অসুবিধা হতো না। ঠিক আছে, চলো পরের অঙ্ক কী আছে দেখি। এই অঙ্কটা খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত কিমি পথ যাবে? তো আমরা লিখে নিই কী আছে। অনুপাত কত? 4:3, তাই তো? পূর্ব এক্সপ্রেস, তাহলে প্রথমটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস, পরেরটা হচ্ছে পূর্ব এক্সপ্রেস। পূর্ব এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি যায়, 4 ঘন্টায় 72 কিমি যায় মানে হচ্ছে 1 ঘন্টা, তাহলে কত যাবে? 72 ভাগ 4 মানে 18।
তাহলে পূর্ব এক্সপ্রেস 18 যায়, তাহলে পূর্ব এক্সপ্রেসের গতিবেগ কত 18, তাহলে 3-এর কত গুণ এটা 6 গুণ, তাই তো 3-এর 6 গুণ, তো 3-এর 6 গুণ 18, তো সেম 4-এরও 6 গুণ দিয়ে দেবো আমি 24। এবার কী বলছে, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত, রাজধানী এক্সপ্রেস 24 হলো তার গতিবেগ, 3 ঘন্টা সে কত যাবে, 24 গুণ 3 72। বুঝতে পেরেছো? আমি একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, তো যদি তোমরা না বুঝতে পারো তো পরের দিন লাইভ ক্লাসে এসে তোমাদের সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা একটু বোঝার চেষ্টা করো। অবশ্যই তোমরা যদি অঙ্কগুলো তোমাদের যে বেসিক ক্লিয়ার থাকে তাহলে তোমাদের এগুলো সব বুঝে যাবে। তাহলে উত্তর হবে কত, 72। ঠিক আছে, চলো পরের অঙ্ক কী আছে দেখা যাক। দেখো এই অঙ্কটাও ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমাদের পরীক্ষা ছিল, একটি ভগ্নাংশে নির্ণয় করো যার নির্ণয় করো যার এত এর সঙ্গে যায় যে অনুপাত তার এত এর সঙ্গে একই রেশিও। তো অঙ্কটা কী বলেছে, 3-এর 4-এর সঙ্গে যে অনুপাত, আবার সেই অনুপাত হচ্ছে 27-এর 64-এর সঙ্গে, ঠিক আছে? এটাই বলেছে। তো এটা করার নিয়ম কী আছে, তোমার এক্স স্কোয়ার সমান যেটা হয়, এক্স স্কোয়ার সমান 3/4 ইন্টু 27/64, যেহেতু মাঝখানে গুণ হয় আর এই কোনোটা গুণ হয় তোমরা সবাই জানো। তো সেই এই দুটো গুণ করলাম, এই দুটো গুণ করলাম, আর এই দুটো গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/4 ইন্টু 27। তাহলে এক্স স্কোয়ারে এক্স মানে রুট উঠে গেলে এটার উপর রুট হয়ে যাবে, তো এর উপর রুট হয়ে গেলে রুট থেকে বার করলে তোমাদের উত্তর হয়ে যাবে 9 রুট থেকে বার করবে, দেখবে উত্তর হয়ে যাবে 9/16। চলো পরের অঙ্ক দেখি কী আছে। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে এবং মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? দেখো আমি অঙ্কগুলো তোমাদের হয়তো বোঝাতে পারছি না ঠিকঠাক করে, কিন্তু আমি শর্টকাটে করে দিচ্ছি, ঠিক আছে? আমি হয়তো তোমাদের ঠিক করে বোঝাতে পারছি না। চলো পরের অঙ্কটি কী আছে, বিজ্ঞানের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান পড়ে, করে নিই। 120 জন ছাত্রের 15% কত, 15% কত, এই কাটি 5 দিয়ে এটাকে কাটি 3, 5 দিয়ে এটাকে কাটি 2 দিয়ে কাটি 6, মানে 15% কত, 18 জন। তাহলে 120 জনের 18 জন কী পড়ে, বিজ্ঞান বিভাগে পড়ে। তাহলে বাকি থাকলো কত, আর 10 হবে 2, আর 1 আছে কত, 11 হবে 9, 92 তো নাকি, এটা 10 হবে 2, আর 1 আছে কত হলে 11 হবে, হ্যাঁ 92 জন। এই আচ্ছা সরি, সেটা করার দরকারই নেই। আর তাহলে 18 জন তোমার এটা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে টোটাল 18 জন তোমার কী বেরোলো, 18 জন তোমার বেরোলো বিজ্ঞান বিভাগে পড়ে, মানে সায়েন্সে 18 জন পড়ে, আর মোট 66 জন কলা বিভাগে পড়ে। তা 66 জন কলা বিভাগে পড়ে, তাহলে টোটাল কতজন কলা বিভাগে, তাহলে টোটাল কলা বিভাগে পড়ে, তাহলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, ঠিক আছে? কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, তাহলে বার করি। তাহলে টোটাল কত হলো 66, আর 18 যোগ করলে কত হয় 4, 6, 7, 8, 6, 7, 8, 84 হচ্ছে টোটাল কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ছাত্র। তাহলে বাকি রইল কত, 120 বিয়োগ 84, 4 আছে কত হলে 10 হবে 6, 8 আছে কত হলে 36। তো এই 36 কিন্তু উত্তর নয়, যেহেতু কত শতাংশ ছাত্র বলেছে, ঠিক আছে? 36 কিন্তু উত্তর নয়। তাহলে কী হবে, করতে হবে যেটা, 120 জন ছাত্রের মধ্যে 36 জন বাণিজ্য বিভাগের ছাত্র, তাহলে 100তে কত, কাটাকুটি করো, এই কাটো 3 10 30 উত্তর হয়ে যাবে, ঠিক আছে? কেউ 36 উত্তর করবে না, ঠিক আছে? এই অঙ্কগুলো যদি তোমরা না বুঝতে পারো আমাকে এইটার স্ক্রিনশট নিয়ে আমাকে গ্রুপে পাঠিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো, আশা করি বুঝতে পারবে তোমরা। চলো পরের অঙ্ক কী আছে। চলো এই অঙ্কটা একটু বড় হবে, তবে আমি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি। এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করে, 4 বছর পর সুদ হিসেবে তিনি এত টাকা জমা। তো এই অঙ্কটা আগে একটা অঙ্ক সেম করেছিলাম আমি, তো ওখানে ওই সেম আসল চেয়েছে। আসল বার করার নিয়ম তোমরা সবাই জানো, I100/RT, ঠিক আছে? এগুলো সূত্র, তো সেইভাবে মানটা বসাই। চলো মান বসাই, মানে কি আছে, তাহলে সুদ কত, 1250 ইন্টু 100 বাই 12.5% ইন্টু 4 বছর। দেখো এটা তোমরা যদি সলভ করো, তোমরা নিজের এটা সলভ করে উত্তর দেখবে 25 উত্তর হবে, ঠিক আছে? চলো পরের অঙ্ক কী আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে
6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 6 কিমি যায়। তো কী বলে 6 মিনিটে 1 কিমি যায়। তো এটা তোমাদের প্রথমে ঘন্টায় নিয়ে আসতে হবে যে কত কিমি যায়, ঘন্টায় কত কিমি যায়। তো 6 মিনিটে যদি 1 কিমি যায় 60 মিনিটে যাবে কত, 60/6 মানে 10 কিলোমিটার যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অনুকূলে 10 কিমি যাবে ঘন্টায়, আর প্রতিকূলে যাবে 6 কিমি পার ঘন্টায় বলে দিয়েছে। তো এবার কী বলে স্রোতের বেগ চেয়েছে। স্রোতের বেগ বার করার নিয়ম হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটাই ছিল। তো অনুকূলের মান কত ছিল বের করলাম 10 মাইনাস 6/2 মানে 4/2, কাটলে 2 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ম হচ্ছে স্রোতের গতিবেগ বার করার নিয়ম হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, চলো পরের অঙ্ক কী আছে দেখা যাক। কত টাকার 60% হারে 900 টাকার 83 ইন্টু 83/1/3%-এর মান কত হবে। ঠিক আছে, চলো এই অঙ্কটা তাহলে করি। তোমরা সব একটু চেষ্টা করলে এই অঙ্কগুলো পারবে, তাও আমি করে দিচ্ছি। চলো 90 টাকার দাঁড়া 90 টাকার এটা করলে কত হচ্ছে 3 3 9 3 3 9 আর 3 8 24 মানে 250/300। যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে তার তত তাড়াতাড়ি অঙ্ক মিলবে। তো চলো 0 0 কাটি, 3 দিয়ে, আচ্ছা এইটাও 0 কেটে দিই, 3 দিয়ে এটাকে 3 কাটি, তো 3 25 75 হলো। তাহলে কী বলেছে কত টাকার, ধরি x টাকার 60% সমান 75। ঠিক আছে, তাহলে ওই 0 কাটি, ঠিক আছে 0 কাটলাম, 3 দিয়ে এটাকে কাটি 2, 3 দিয়ে এটাকে কাটি 3 25 75, এটা দিয়ে এটাকে কাটি 5, তাহলে x সমান হবে কত 5 গুণ 25 125 উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছি, চলো পরের অঙ্ক দেখি কী আছে। এই অঙ্কটা তোমাদের জন্য রাখলাম। এর 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত সমান হবে, এই অঙ্কটা তোমাদের জন্য রাখলাম। ঠিক আছে, চলো আজ 25টা অঙ্ক করিয়ে দিলাম। তো এই শেষ অঙ্কটা তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, আর কোন অঙ্কটা বুঝতে পারলে না আমাকে বলো, আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, চলো আর তোমরা রিপিট করে একবার করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। আর তোমাদের যেটা বলেছিলাম আমি লাইভ ক্লাসে তোমাদের অঙ্ক শেখাবো, প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো, তো সেগুলো করাবো। আর আজকে যে টাইপগুলো করালাম এই টাইপগুলোর অঙ্ক তোমাদের পরীক্ষায় মানে এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষায় পাবে আশা করা যায়। তো এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, আর আমি প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এটা আমার প্রথম এরকম ভিডিও, তো তোমার যদি একটু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, তো পরবর্তীকালে এই ভুলগুলো আর হবে না। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। যারা চ্যানেলটিকে প্রথম